আসসালামু আলাইকুম, সামির আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো জেনেই গেছেন যে এই ভিডিওটি দেশের সব থেকে বড় স্থাপনা পদ্মা সেতুর উপরে নির্মাণ করা হচ্ছে। একের পর এক স্প্যান বসানোয় দৈর্ঘ্য বেড়ে চলেছে স্বপ্নের পদ্মা সেতুর। গাড়ি ও ট্রেনে চেপে পদ্মা পাড়ি দেওয়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। স্বপ্নের এই সেতু কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের। নদীর তলদেশে উপযুক্ত মাটি খুঁজে পেতে বেগ পেতে হয়েছে তাদের। তলদেশের স্বাভাবিক যে মাটি পাওয়ার কথা সেটি মেলেনি। তবে এই বাধা বিচক্ষণতার সাথে দূর করেছে প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। 42টি পিলারের উপরে 41টি স্প্যান দিয়ে তৈরি হচ্ছে এই সেতু। 21শে ফেব্রুয়ারি এই 41টি স্প্যানের মধ্যে 25তম স্প্যানটি বসে গেছে। সর্বশেষ স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের 29 ও 30 নং পিলারের খুঁটির উপরে বসানো হয়। এরই মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর প্রায় 4.25 কিলোমিটার বা 3750 মিটার। বর্তমানে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে 12টি স্প্যান আছে। 25টি স্প্যান পিলারের উপর স্থাপন করা হয়েছে। এছাড়াও 6টি স্প্যান চীনে প্রস্তুত হয়ে আছে এবং 2টি স্প্যান মাওয়ার পথে আছে। কিন্তু চীনে ভাইরাস আক্রমণের কারণে এ কাজ কিছুটা স্থবির হয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে সেতুতে আরো একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে। মোট 42টি পিলারের মধ্যে 38টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে মাত্র 4টি পিলার, 10, 11, 26 এবং 27। এরই মধ্যে 11তম পিলারের কাজ চলতি মাসে এবং 10 নং পিলারের কাজ আগামী মাসে শেষ হবে। আর 26 ও 27 নং পিলারের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। সেতুর 42টি পিলারের মধ্যে সব থেকে বেশি জটিল পিলার ছিল 6 ও 7 নং পিলার। 4 বছর আগে এই দুটি পিলারের জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত পদ্মা সেতু হবে কিনা তা নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। বিশ্বে এর আগে কোথাও হয়নি এমন একটি পদ্ধতিতে এই দুটি পিলারের জটিলতা কাটিয়ে শতভাগ কাজ শেষ হয়েছে। সেই পিলারের উপরে স্প্যানও বসানো হয়েছে। এ কাজটি করতে পারাকে সব থেকে বড় সাফল্য হিসেবে দেখছে সেতু কর্তৃপক্ষ। জানা যায় পদ্মা সেতুতে প্রথম স্প্যান 37 ও 38 নং পিলারের উপরে 2017 সালের 30 সেপ্টেম্বর বসানো হয়। এরপর থেকেই নিয়মিত একের পর এক স্প্যান বসে এগিয়ে চলছে স্বপ্নের এই স্থাপনা নির্মাণের কাজ। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজন। 3600 টন ধারণ ক্ষমতার তিয়ান ভাসমান ক্রেনে করে প্রতিটি স্প্যান মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে যাওয়া হয় পিলারের কাছে এবং এই ক্রেনের মাধ্যমেই বসানো হয় পিলারের উপরে। এরপরে একটি লিফটিং ক্রেনের মাধ্যমে সেই স্প্যানগুলোকে নির্দিষ্ট স্থানে সঠিকভাবে স্থাপন করা হয়। সেতুতে 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে প্রায় 600টি বসানো হয়েছে। 2917টি সড়ক স্ল্যাবের মধ্যে প্রায় 250টি বসানো সম্পন্ন হয়েছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটির কনক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে, যার উপরে থাকছে 4 লেনের সড়ক আর নিচে থাকছে একটি সিঙ্গেল রেল লাইন। পদ্মা সেতুর মূল অংশ নির্মাণ করছে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নদী শাসনে কাজ করছে চীনের সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণে কাজ করছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড। এ পর্যন্ত সেতুর কাজ হয়েছে 86% আর সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 77%। এছাড়াও সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ হয়েছে 91% এবং মাওয়া প্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ হয়েছে 100%। এছাড়া সার্ভিস এরিয়ার কাজটিও 100% সম্পন্ন হয়েছে। একটু গ্রাফিক্যাল চার্টের দিকে খেয়াল করি। সেতুর 1 থেকে 10 নং পিলারের পূর্বের অবস্থায় আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। সেখানে 1 থেকে 9 নং পিলারের কাজ আগেই সম্পন্ন হয়ে গেছে এবং 5, 6 এবং 7 নং পিলারের উপরে স্প্যান বসানোর কাজটি সম্পন্ন হয়েছে। 10 নং পিলারের কাজটি খুবই সামান্য বাকি আছে। আশা করা হচ্ছে চলতি মাসেই এই কাজটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে।
এরপরে আসে 11 থেকে 20 নং পিলার। এখানে 12 থেকে 20 নং পিলারের কাজ অনেক আগেই সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে গেছে। 13 থেকে 19 নং পিলারের উপরে স্প্যান বসে গেছে। 13 থেকে 16 নং পিলারের স্প্যানের মধ্যে রেল স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। 13 থেকে 14 নং পিলারের উপরে রোড স্ল্যাব বসানোর জন্য কাজ এগিয়ে চলছে। এরপরে 21 থেকে 30 নং পিলার, যেখানে 21 থেকে 25 এবং 28 থেকে 30 নং পিলারটি অনেক আগেই সম্পন্ন হয়েছে। 21 থেকে 25 নং এবং 29 এবং 30 নং পিলারের উপরে স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে, স্থায়ী স্প্যান বসানো হয়েছে। এই 29 এবং 30 নং স্প্যানটি রিসেন্ট সর্বশেষ বসানো হয়েছে। 26 এবং 27 নং পিলারের কাজ, 27 নং পিলারের কাজটা মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছে এবং 26 নং পিলারের কাজটিও চলমান রয়েছে। আশা করা হচ্ছে এই কাজটিও খুব দ্রুত শেষ হবে। জানা গেছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে। এরপরে 31 নং থেকে 42 নং পিলার, সেতুর জাজিরা প্রান্তে। এখানে প্রতিটি পিলারের উপরে স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। 42 থেকে 37 নং পিলারের মধ্যে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে এবং 42 থেকে 38 নং পিলারের উপরে রোড স্ল্যাব বসানোর কাজটিও সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসের সব থেকে গর্বের ও চ্যালেঞ্জিং এই স্থাপনাটি নির্মাণ হচ্ছে সকল ধরনের দুর্যোগ এবং নানা ধরনের প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করার সক্ষমতা নিয়ে। রিক্টার স্কেলের 8 মাত্রা ভূমিকম্প সহ্য করতে পারবে এই সেতুটি। এই ছিল আমার জানা পদ্মা সেতু নিয়ে সর্বশেষ কিছু তথ্য। আশা করি আপনারা পদ্মা সেতুর সর্বশেষ তথ্যটি সুন্দরভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করার জন্য জোর অনুরোধ রইল। এই ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করব না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অথবা নতুন কোন ধরনের ভিডিও আপনি দেখতে চাচ্ছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।